আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো বাবার বাড়িতে এসেছি 3 তারিখে। আসলে 2 তারিখে আসার কথা ছিল, তো মিস হয়ে গেছে, 3 তারিখে আসছি আর কি। তো এসেই মনটা অনেক খারাপ, কারণ 2 তারিখ রাত্রে হচ্ছে আমার বড় মা মারা যায়, আর 3 তারিখেই হচ্ছে মাটি হয় 9টা বাজে। তো আমি ভোর 4টা বাজে রওনা দিই। দেওয়ার পরেও হচ্ছে রাস্তাতে অনেক পরিমাণ জ্যাম থাকে, এই জন্য আর কি দেখতেও পারি নাই। তো আমার আসতে হচ্ছে দুপুর হয়ে যায়, আর রাস্তাতে অনেক পরিমাণে জ্যাম। আল্লাহর রহমতে আমি সহি সালামতেই বাড়িতে আসছি আর কি। তো সবাই হচ্ছে আমার বড় মার জন্য দোয়া করো। আসলে অনেক ভালো মানুষ ছিল, আমাদেরকে অনেক আদর করতো আমার হচ্ছে আব্বুর দাদি। তো তার জন্য সবাই দোয়া করো। তো এই জন্য 2 দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় নাই, তো ভাবলাম যে ভিডিও শেয়ার করি। আর এই যে আমার পিছে হচ্ছে ঝাড় দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের হচ্ছে বাঁশের ঝাড়। তো বাহিরে বসে আছি, বসে থেকেই ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর বাহিরে মুরগিও হচ্ছে ডাকাডাকি করছে। তো ঠিক আছে, আমাদের বাড়িটাও ঝাড়ের মধ্যে, তো এই জন্যই বাহিরে আর কি বসে আছি চাঙের উপরে। তো ব্যাক ক্যামেরাতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমার বাবার বাড়ির কিছু জিনিস শেয়ার করব। তো সবাই কন্টিনিউ দেখতে থেকো, আর চলো ব্যাক ক্যামেরাতে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো আমাদের ঝাড়, আর এই যে হচ্ছে আমাদের বাড়ি, আর এই যে আমার ভাইয়ের মেয়ে। তো এটা হচ্ছে ওইটা আমার লোয়া চাচার বাড়ি, আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আর এই যে এটা হচ্ছে আমাদের ঝাড়। আসলে এই ঝাড়টা কিন্তু আমাদের নিজেদেরই। আর এই যে দেখো রাস্তার সঙ্গেই কিন্তু আবার একটা পুষ্কুনি আছে, ছোট ময়লা হচ্ছে ফেলে আর কি। তো পানি উঠে ভরে গেছে, ওই দিকেও ছোট বাবু নাই, তারপরেও ভয় লাগে আমার ছেলের জন্য। আর এই যে আমার ছেলে চুপচাপ করে বসে আছে। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে আমার বাবার হচ্ছে কিছু বেগুন গাছ লাগাইছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে। আর এই যে আমার ভাইয়ের মেয়ে, ছোট মেয়ে দেখতেছে আর কি, আমার সঙ্গেই আসছে। তো তো এই বেগুন গাছগুলো যখন আমি ঢাকাতে যাই তখন কিন্তু অনেক ছোট ছোট ছিল, আর হচ্ছে এখন অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ বেগুনও আসছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এই যে আমাদের হচ্ছে বেল গাছ লাগাইছে আর কি, ছোট মতো গাছটাও মাশাআল্লাহ বড় হয়ে গেছে আর কি। এই যে মাশাআল্লাহ দেখো আমাদের বেগুন গাছে কিন্তু বেগুনও আসছে, অনেক সুন্দর সাদা বেগুন আর কি। আর এর মধ্যে কিন্তু হচ্ছে মরিচেরও হচ্ছে গাছ লাগাইছে, পুঁই গাছ আর চাল কুমড়া গাছ। আসলে গ্রামের বাড়িতে কিন্তু সব কিছুই লাগানো যায় বা লাগাই। আর এই যে আমাদের এই বেগুনটা দেখো, এই বেগুনটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, সকালেই উঠানো যাবে আর কি। শুধু কিন্তু আমাদের ঘিরার মধ্যে হচ্ছে বেগুন গাছও না, আর এই দেখো লাউ গাছ, লাউর ডগাগুলা কিন্তু অনেক সুন্দর, মোটা মোটা পাতাগুলাও মাশাআল্লাহ অনেক বড় বড়। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে এইগুলাই শেয়ার করি। এই যে বেগুন গাছে কিন্তু ফুলও আসছে আর কি, আবার বেগুনও ধরছে। আর এই যে দেখো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা কিন্তু হচ্ছে পেয়ারা গাছ। মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরছে গাছে, অনেক পেয়ারা ধরছে, দেখছো অনেক গাইস, দেখো অনেক পেয়ারা ধরছে। তো ঢাকাতে থাকি, এইগুলা কিন্তু অনেক মিস করি। আসলে ঢাকাতে তো সব কিছুই কিনে খেতে হয়, আর বাড়িতে তো মাশাআল্লাহ সব কিছুই পাওয়া যায়। তো আরও তোমাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করব। তো চলো বাড়ির মধ্যে যাই আর কি। এর মধ্যের গাছটা তো মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরছে গাইস, দেখো। আমাদের হচ্ছে এটা বেদেনার গাছ লাগাইছে আমার আব্বু নিয়ে এসে। আর এখানে দেখো হচ্ছে আঙ্গুর ফলের গাছ কিনে নিয়ে এসে লাগাইছে চারা, দেখছো। দেখো আমাদের মুরগি কার মধ্যে আছে আর কি। আর তোমাদের সঙ্গে মজার একটা জিনিস শেয়ার করব, এগুলার বাচ্চা উঠাইছে আর কি। আর এইদিকে দেখো গাইস, তো আমার মা কিন্তু হচ্ছে আমাদের বাড়িতেই ব্রয়লার পোষে, আর এগুলা কিন্তু আমাদের নিজেদের ব্রয়লার। আর এগুলা কিন্তু বিক্রি করে না, বাড়িতেই খাওয়া হয় আর কি। আবারও 10টা বাচ্চা নিচে মাশাআল্লাহ বড় বড় হয়ে গেছে। আর বাড়িতেই এগুলা পালে, আমার মারা হচ্ছে ব্রয়লার কিনে না, তো বাড়িতেই পুষেই হচ্ছে আর কি খাই। তো ভাবলাম তোমাদের সঙ্গেও আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস শেয়ার করি।
আর এইদিকে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি যে আমার মা গ্রামের বাড়িতে মানে মুরগি কোথায় পোষে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এটা কিন্তু হচ্ছে আসলে কবুতরের ঘর, কবুতরের ঘরের মধ্যেই মুরগি পালে। বাহিরে আর কি লাপালাপি করতেছে দরজা খোলার পরে, তো এটার মধ্যেই মুরগির বাচ্চাগুলো রাখছে যদি বেজি না খায়। গ্রামের বাড়িতে তো বেজি শিয়াল আছে, তো এগুলার জন্য আর কি এখানে রাখছে। তো ঠিক আছে, তো তোমাদের সঙ্গে আমাদের গ্রামের অনেক কিছুই আজকে শেয়ার করলাম। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর এই যে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে, আসলে আমি বাড়িতে আসছি, ওরাও হচ্ছে আমার সঙ্গে এসে বসে আছে আর কি। তো সবাই আমার ছেলের জন্য, আমার ভাইয়ের মেয়ের জন্য দোয়া করো যেন ভালো থাকে, সুস্থ থেকো। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।